নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে তৈরি নরম তুলতুলে আর ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি। লোহার কড়াই অথবা মাটির সরা ছাড়াই বানিয়ে দেখাবো, আর কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার ছাড়াই ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো। প্রত্যেকটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো চিতই পিঠা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, আর এটা আমার ঘরোয়া আতপ চাল। আপনারা যে কোনো আতপ চাল এখানে ব্যবহার করতে পারেন। আর আমি আপনাদের চালের গুঁড়ো সংরক্ষণ করার পদ্ধতিও শেয়ার করব, যাতে আপনারা একবার চালের গুঁড়ি বানিয়ে প্রায় পুরো শীত পিঠে বানিয়ে খেতে পারেন। তো আমি এখানে আতপ চালটা ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ভালো করে আমি চালটা ধুয়ে নিয়েছি, আর বেশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবারে এই চালটা আমি ভিজিয়ে রাখবো। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল জল দিয়ে দেব। আপনারা আমি যেভাবে চাল ভিজিয়ে তারপরে গুঁড়ি বানিয়ে রাখবো, তাতে আপনারা যে কোনো পিঠা বানিয়ে খেতে পারবেন। আর একবার গুঁড়ি বানিয়ে প্রায় পুরো শীত পিঠে বানিয়ে খেতে পারবেন। তো চালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবারে আমি একটি ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে এটা ঢেলে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। তো ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে আমি সমস্ত চালটা দিয়ে দিয়েছি। তবে এই অবস্থায় জল ঝরানোর পর চালটা কিন্তু গুঁড়ো করলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তার জন্য কি করবেন চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। চালটা ভালোভাবে শুকনো হতে হবে। তার জন্য একটি সুতির কাপড় আমি কুলোর মধ্যে বিছিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু সুতির কাপড়ই ব্যবহার করবেন। তারপরে জল ঝরানো আতপ চালটা আমি সুতির কাপড়ের ওপরে বিছিয়ে দেব। আর এই চালটাকে আপনারা পড়ন্ত রোদে শুকনো করে নিতে পারেন। এইভাবে খেলিয়ে রাখলেই কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। আর যদি রৌদ্র না থাকে তাহলে বাড়ির যেখানে হাওয়া প্রবেশ করে সেখানে কিন্তু রাখলেও ভালোভাবে চালটা শুকিয়ে যাবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন পদ্ধতিতে চিতই পিঠার রেসিপি দেওয়া রয়েছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক আউট করে নিতে পারেন। বাতাস চলাচল করার জায়গায় রেখে আমি ভালো করে চালটা শুকনো করে নিয়েছি। আর দেখুন, হাতের মধ্যে নিলে কিন্তু একটু জল জল ভাব নেই, একদমই শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরকমই চালটা শুকনো করে নিতে হবে। তারপরে একটি বড় মিক্সচার জারের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ চাল নিয়ে নেব আর গুঁড়ো করে নেব। এইভাবে যদি চালের গুঁড়ি বানানো হয় তাহলে কিন্তু আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন এই চালের গুঁড়িটা। তো একদম মসৃণ করে ভালো করে আমি চালের গুঁড়িটা গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবে চালের গুঁড়ি বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে 2.5 থেকে 3 মাস। আর এই চালের গুঁড়ি দিয়ে কিন্তু সমস্ত রকমের পিঠে বানিয়ে খাওয়া যায়। তেলের পিঠে, ডিম চিতই, নর্মাল চিতই, যে কোনো পিঠে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর চালের গুঁড়িটা খারাপও হবে না, একদম পারফেক্ট থাকবে। তো আমি সমস্ত চালটা গুঁড়ি করে নিয়েছি, আর এই চালের গুঁড়িটা আমি রেখে দেব পরে পিঠা বানিয়ে খাওয়ার জন্য। আর চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে আমাদের প্রয়োজন মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তারপর এই
চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু চালের গুঁড়িটা নিয়ে নেবেন। তারপর লবণটা ভালো করে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চালের গুঁড়িটা মাখার জন্য নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এবারে এই উষ্ণ গরম জলটা আমি অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু যদি এই সমস্ত ঝামেলা না করতে চান তাহলে কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। পদ্ধতিটা একই থাকবে। পরিমাণ মতন আপনারা চালের গুঁড়ি নিয়ে নেবেন, তারপর স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু অল্প অল্প করে জল দিতে থাকতে হবে আর এইভাবে মাখতে হবে। ফুলকো ফুলকো চিতই পিঠা বানানোর জন্য কিন্তু চালের গুঁড়িটা খুব ভালো করে সময় নিয়ে এইভাবে ডলে ডলে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে চিতই পিঠা কিন্তু ততই ফুলবে। এই কাজটি প্রায় আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নেব। এবারে চিতই পিঠাটি নরম করার জন্য আমি ব্যাটারটি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমি একটি মিক্সচার জারের মধ্যে এই সমস্ত ব্যাটারটা ঢেলে দেব। দেওয়ার পর ভালো করে 2-3 বার চালিয়ে নেব। এতে কি হবে, ব্যাটারটা বেশ স্মুথ হয়ে যাবে আর সেজন্য কিন্তু পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে। তো চলুন আমি ভালো করে স্মুথ করে পেস্টটা বানিয়ে নেব। ভালো করে আমার এই ব্যাটারটাকে স্মুথ করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আবারও পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে দেখিয়ে দিচ্ছি আমার এই চিতই পিঠার ব্যাটারটি ঠিক কতটা পাতলা হয়েছে। বন্ধুরা, আপনাদের আমি জলের পরিমাপটা পারফেক্ট বলিনি, আপনারা একটু দেখে বুঝে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক এরকম পাতলা হবে চিতই পিঠা ব্যাটারটি। তবে এই ব্যাটারটিকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 5 থেকে 6 মিনিট রেস্টে রাখার পর আপনারা দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু বেশ একটু মোটা ধরনের হয়ে গেছে আর বেশ আঠালো হয়ে গেছে। চিতই পিঠা একদম পারফেক্ট বানানোর জন্য কিন্তু এই আঠালো ব্যাটারটিকে অবশ্যই তৈরি করতে হবে। যতটা আঠালো হবে এই ব্যাটারটি চিতই পিঠা কিন্তু ততই ভালো হবে। এবারে ব্যাটারটিকে আগের ঘনত্বে আনার জন্য অল্প আমি হাফ কাপের মতন উষ্ণ গরম জল দিয়ে আবারও আগের ঘনত্বে ব্যাটারটিকে রেডি করে নিয়েছি। তো চলুন এবারে আমি চিতই পিঠাগুলি বানিয়ে নেব। তার জন্য উনানে বসিয়ে দিয়েছি একটি অ্যালুমিনিয়ামের কড়াই। আর প্রতিবার পিঠা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু ব্যাটারটিকে প্রতিবার ভালো করে গুলে নিতে হবে, যেহেতু চালের গুঁড়ির সেজন্য কিন্তু তলায় বসে যেতে পারে। তো কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে পিঠাটি খুব সহজে কড়াই থেকে ছেড়ে উঠে আসে। তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ব্যাটার। দিয়ে দেওয়ার পর একটি মাটির সরার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পিঠাগুলি ফুলকো ফুলকো বানানোর জন্য আমি ওপর থেকে অল্প একটু জলের ছিটা দেব। আর 2 থেকে 3 মিনিট সময় লাগে এই পিঠাগুলি বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আমার প্রথম পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। আর কত সুন্দর ছিদ্রওয়ালা হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছেন। তবে বন্ধুরা, আমার প্রথম পিঠাটা কিন্তু অল্প ফুলেছে। আর দেখুন পেছনের দিকটা কত সুন্দর কালার এসছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। এবারে আমি দ্বিতীয় পিঠাটা বানিয়ে নিচ্ছি। প্রথম পিঠাটি অল্প ফোলার কারণ হচ্ছে ব্যাটারটা একটু মোটা ছিল, সেজন্য আমি সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। তারপরে দ্বিতীয় পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয় পিঠাও কিন্তু রেডি হয়ে গেছে। তবে দ্বিতীয় পিঠাটি কিন্তু বেশ ফুলেছে। ব্যাটারটি কতটা ঠিকঠাক পারফেক্ট হতে হবে সেটা আপনারা পিঠাটা বানানোর সময় কিন্তু বুঝতে পেরে যাবেন। আর উনানের আগুনটা কিন্তু একই রকম রাখতে হবে। তো বন্ধুরা, আপনারাও আমার প্রত্যেকটা টিপস ফলো করলে এইভাবেই পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন।
আর আমার প্রত্যেকটা পিঠা আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু বেশ ফুলকো ফুলকো আর নরম তুলতুলে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা মিস না করে যান। আর কতটা নরম হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। এই চিতই পিঠাগুলি যে কোনো ভর্তা অথবা যে কোনো গুড়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার টিপসগুলি ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য।